দর্শক বন্ধুরা নমস্কার। আপনারা দেখছেন মৃণালিনী নিয়ে আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে আগরতলা শহরের বুকে আজকে বামফ্রন্টের যারা নেতৃত্বরা যারা রয়েছেন আগরতলা শহর বিশেষ করে যারা পরিচালনা করছেন ওনারা আজকে দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্তের শিকার হয়েছেন। থানায় মামলা হয়েছে, অনেকে জীবিতে অ্যাডমিট রয়েছেন, কিছুকে ছাড়া হয়েছে। এই ধরনের একটা বাতাবরণ যখন আমাদের আগরতলা শহরের বুকে আপনারা দেখতে পেয়েছেন, যেটা লাইভের মাধ্যমে যেমন মৃণালিনী নিয়ে নেন আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, অনেক চ্যানেল অনেক সংবাদ মাধ্যম সেগুলোকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছে। এখন প্রশ্ন হচ্ছে, যার উপর আজকে আক্রমণ সংঘটিত করা হয়েছে উনি একটা সময় এই 7 নম্বর যে বিধানসভা কেন্দ্র রয়েছে, এক সময় প্রয়াত যিনি সুরজিৎ দত্ত রয়েছেন ওনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে উনি ওই এলাকা থেকে জয়ী হয়েছিলেন এবং উনি বর্তমানে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সম্পাদক হিসেবে দায়িত্বভার পালন করছেন। বয়সটা অনেক হয়েছে ওনার, কিন্তু আজকে ওনার এক সভায় ওনাকে আক্রমণ করা হয়েছে। ওনার বুকে আঘাত লেগেছে, পিঠে আঘাত লেগেছে। পাশাপাশি রাজ্য কমিটির একজন সদস্য, উনি হচ্ছেন শুভাশিস গাঙ্গুলি, ওনাকেও আক্রমণের শিকার হতে হয়েছে। পরবর্তী সময়ে ওনারা সবাই আজকে জিবি হাসপাতালে যান এবং জিবি হাসপাতালে গিয়ে ওনারা চিকিৎসা গ্রহণ করেন। কিন্তু এখন বর্তমান সময়ে এই বিষয় নিয়ে আলোচনার করার একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে আমার, যেহেতু দেখা যায় যে বিজেপির যারা নেতৃত্বরা যারা বর্তমানে রয়েছেন ওনারা যখন বিভিন্ন জনসমাবেশে বলেন যে এই বর্তমান সময়ে তথা বিজেপির শাসনকালে নির্বাচনোত্তর সন্ত্রাস, কোনো ধরনের বাড়ি ঘরে আক্রমণ, এই ধরনের ঘটনা আগে হতো, যেটা 25 বছরে পরিলক্ষিত হতো, এখন বর্তমানে সেগুলো হচ্ছে না। কিন্তু আজকে আপনারা লক্ষ্য করুন, যিনি সাবেক একজন বিধায়ক ছিলেন রামনগর 7 নম্বর কনস্টিটিউন্সির, ওনাকে আক্রমণ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। উনি কিন্তু ইয়ং একজন ছেলে বলবো না, যুবক বলবো না, উনি প্রায় 60 ঊর্ধ্ব একজন নেতৃত্ব। উনি বয়স মানে ওনার বয়স হয়েছে কিন্তু উনি রাজনীতি করছেন। উনি সেখানে গেছেন একটি জনসমাবেশে ভাষণ দান করার জন্য, কিন্তু সেই ভাষণ দান করতে গিয়ে উনি আজকে আক্রান্তের শিকার হয়েছেন। তাহলে বিজেপি দল থেকে যে বারবার বলা হয় যে নির্বাচনোত্তর সন্ত্রাস হয় না, আমাদের এখানে হিংসার কোনো স্থান নেই, আমরা এই ধরনের যে কালচার সেটাকে আমরা পছন্দ করি না, আমাদের এখানে ল অ্যান্ড অর্ডার আমরা মেনটেন করি প্রপারলি, যেটা আগে হতো না। কিন্তু আজকে যে ঘটনা সংঘটিত হলো দক্ষিণ জয়নগর এলাকায়, আজকে আগরতলার মানুষ যারা আপনারা রয়েছেন আপনারা কিন্তু চিন্তা করছেন, কারণ যারা আজকে আক্রান্ত হয়েছেন ওনাদের কিন্তু প্রত্যেক দিন আপনারা টিভির পর্দায় ওনাদের যে কোনো কর্মসূচি ওনারা করেন, ওনাদের কিন্তু আপনারা দেখতে পারেন। সুভাষিস গাঙ্গুলি যিনি রয়েছেন উনি একজন সাদা মাটা একজন মানুষ, ব্যক্তিগতভাবে পরিচয় রয়েছে ওনার সঙ্গে। উনি উচ্চ বাক্যে কোনো সময় কথা বলতে পারেন না, শান্ত প্রকৃতির একজন মানুষ। রতন দাস যিনি রয়েছেন উনি হয়তোবা একটু টেম্পটেড হওয়া, মানে কিছুতে একটু টেম্পটেড হয়ে যান, কিন্তু সুভাষিস গাঙ্গুলির মতন লোক আজকে এই দক্ষিণ জয়নগর এলাকায় উনি আজকে আক্রান্তের শিকার হয়েছেন। পাশাপাশি আরও একটি বিষয় হচ্ছে যে যখন ওনাদেরকে আক্রান্ত করেছেন ওই এলাকার কিছু দুষ্কৃতিকারী বলে যেটা অভিযোগ করা হচ্ছে, সে সময় পুলিশ উপস্থিত ছিলেন। পুলিশের উপস্থিতির সামনে এই ধরনের ঘটনা সেটা কি মানা যায়? পাশাপাশি বরতলা ফাঁড়ি রয়েছে কিছুটা দূরে, 5 মিনিটেই ওই ঘটনাস্থলে কিন্তু পুলিশ পৌঁছতে পারত। পুলিশ পৌঁছেছে, সেটা ঘটনার পরবর্তী সময়ে বিভিন্ন পুলিশ থেকে অনেক কর্মী সেখানে মোতায়েন করা হয়েছে, কিন্তু আগেও সেখানে পুলিশ ছিল। পুলিশ থাকাকালীন সময়ে এই ধরনের ঘটনা এখানে সংঘটিত করেছে। বর্তমান সময়ে আমরা যা পরিলক্ষিত করতে পারছি, সরকার বা বিজেপি দল থেকে বলা হচ্ছে যে আমাদের এখানে হিংসার কোনো স্থান নেই, কিন্তু আজকে রাজ্যের মানুষ আপনারা প্রত্যক্ষ করতে পেরেছেন যে হিংসা হয়েছে। এবং যারা আজকে মার খেয়েছেন ওনারা পশ্চিম জেলায় কাজ করেন
এবং বামফ্রন্টের হয়ে কাজ করেন, ওনারা মাঠে ঘাটে থাকেন। আজকেও যে জনসমাবেশ ওনারা করতেন, সেখানে ওনাদের থেকে বলা হয়েছিল যে রাজ্যের যে জ্বলন্ত সমস্যাগুলো রয়েছে, সেই জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে আমরা এলাকার মানুষদের সঙ্গে একটা আলোচনা করতাম। কিন্তু আলোচনা হলো না। আলোচনা শুরুর আগেই তাদের উপর এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। এখন অনেকে চিকিৎসারত রয়েছেন জিবি হাসপাতালে, অনেকে প্রচণ্ড আঘাত পেয়েছেন। যেটা বললাম, শুভাশিস গাঙ্গুলি উনি একটু নরম প্রকৃতির মানুষ, কথাবার্তা উনি একটু কম বলেন, কিন্তু ওনার মতো লোক আজকে বামফ্রন্ট করতে গিয়ে তথা সিপিআইএম করতে গিয়ে মিটিংয়ে কিছু বক্তব্য রাখতে গিয়ে আজকে উনি আক্রান্তের শিকার হয়েছেন। এখন কারা করেছে সেটা আপনারা যারা সজাগ দৃষ্টি রেখে চলেছেন, আপনারা ভালো করেই উপলব্ধি করতে পারেন। কিন্তু প্রশ্নটা এখানে, যেখানে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলে থাকেন আমাদের রাজত্বকালে আমরা সুশাসন কায়েম করতে চাই, আমাদের এখানে সুশাসন রয়েছে, কিন্তু আজকে যে এই ধরনের নেতৃত্বস্থানীয়রা যে আজকে আক্রান্ত হয়েছেন, সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন এই মুহূর্তে শাসক দলের কাছে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি আপনাদেরকে বলবো, সন্ধেবেলায় আজকে আমরা দেখতে পেয়েছি যে বামফ্রন্টের কিছু সমর্থক আগরতলা শহরের বুকে মিছিল করে পশ্চিম থানায় যান। পশ্চিম থানায় গিয়ে ওনারা কথা বলেন এবং আগামীকাল ওনারা নাম ধাম দিয়ে এফআইআর করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন এফআইআর এখন পর্যন্ত হয়েছে কিনা সেটা আমার জানা নেই, কিন্তু ওনারা এফআইআর করবেন বলে ওনারা আমাদের ক্যামেরার সামনে এসে বলেছেন। সেটা কিন্তু যে ঘটনা সংঘটিত হয়েছে আজকে, সেটা আমি যেটা বললাম, পূর্ব থানা বলবো না, পশ্চিম থানা ঠিক নাকের ডগায় রয়েছে। পাশাপাশি বলবো যে ত্রিপুরা রাজ্যের যে পুলিশ হেডকোয়ার্টার রয়েছে তার ঠিক সামনেই রয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন, ওনার বাসভবন থেকে বেশি একটা দূরে হবে না। এই সকল জায়গায় এই ধরনের ঘটনা যদি সংঘটিত হয়, তাহলে যারা বিরোধীরা যারা কাজ করছেন তারা কি স্বতঃস্ফূর্তভাবে ওনাদের কর্মসূচি করতে পারবেন? গণতন্ত্রে শাসক থাকবে, বিরোধী থাকবে, শাসক শাসকের বক্তব্য রাখবে জনগণের কাছে, বিরোধীরা বিরোধীদের বক্তব্য তুলে ধরবে, মানুষ যাকে গ্রহণ করবে তাকেই মানুষ ক্ষমতার মসনদে নিয়ে যাবে। এটাই তো বাস্তব। এইভাবে আক্রমণ করে, রক্তাক্ত করে গণতন্ত্র বা সুষ্ঠু একটা গণতন্ত্র কখনই কায়েম হতে পারে না, কখনই সুশাসন কায়েম হতে পারে না। সুশাসন হতে গেলে যারা বিরোধীরা যারা রয়েছেন তাদেরকেও একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে যে ওনাদের মতো করে ওনারা কাজ করুন। কিন্তু আজকে এ ধরনের বয়স্ক লোকেরা আজকে কিছু দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হয়েছেন, সেটা কিন্তু আজকে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় যে পুলিশ থেকে কি ধরনের ভূমিকা এই মুহূর্তে গ্রহণ করে। এবং পরবর্তী সময়ে আমরা বিকেলবেলার দিকে দেখলাম যে ওই এলাকা তথা 7 নম্বর যে কনস্টিটিউন্সি রয়েছে, সেই 7 নম্বর কনস্টিটিউন্সির যিনি মণ্ডল সভাপতি রয়েছেন, উনি আমাদের ক্যামেরার সামনে এসে বলেছেন যে আমরা 6-7 জনের বিরুদ্ধে আমরা মামলা করব, নাম ধাম দিয়ে মামলা করব। পাশাপাশি মণ্ডল সভাপতি বলেছেন আমাদের ক্যামেরার সামনে, উনি পশ্চিম জেলা সম্পাদক যে সিপিএম এর রয়েছেন রতন দাস, ওনার বিরুদ্ধে মামলা করবে এবং ত্রিপুরা রাজ্য কমিটি তথা বামফ্রন্টের যে রাজ্য কমিটি রয়েছে শুভাশিস গাঙ্গুলি, ওনার বিরুদ্ধেও মামলা হবে। পাশাপাশি আরও কয়েকজনের নাম উনি বলেছেন, সবার বিরুদ্ধে মামলা করা হবে। উনি অভিযোগ করেছেন যে ওনার দলের কিছু কর্মী বাড়ি যাচ্ছিল না সেখান থেকে আসছিলেন, সেটা উনি কনফার্ম বলতে পারেননি। উনি একটা মিটিংয়ে ছিলেন, সেই মিটিং থেকে উনি শুনেছেন, শুনে পাড়ার লোকদের সঙ্গে যারা এলাকার মানুষরা যারা রয়েছেন যেখানে ঘটনা সংঘটিত হয়েছে তাদের সঙ্গে উনি থানায় ডেপুটেশন দিতে এসেছেন অথবা এফআইআর করতে এসেছেন বলে উনি সেটা আমাদের ক্যামেরার সামনে এসে বলছিলেন। উনি বলেছেন 7 জনের নামে এফআইআর করবেন এবং সেখানে বামফ্রন্টের যারা কর্মীরা যারা এই ধরনের কাজ করেছে, যেখানে রতন দাসের কথা বলা হচ্ছে, শুভাশিস গাঙ্গুলির কথা বলা হচ্ছে, তো ওনাদের বিরুদ্ধেও মামলা হবে। এবং ওনাদের একজন ব্যক্তি ওই এলাকার যিনি রয়েছেন, উনি বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে মণ্ডল সভাপতি আমাদের ক্যামেরার সামনে জানিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, আগরতলা শহরের বুকে বামফ্রন্টের যারা উচ্চস্থানীয় যারা নেতৃত্বরা যারা রয়েছেন, যারা মিটিং করবেন বলে বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন জনসমাবেশ করেন,
এবং ওই এলাকায় একসময় যিনি বিধায়ক ছিলেন, এই সকল যারা পার্টি কর্মীরা যারা রয়েছেন বামফ্রন্টের বা বিরোধীদের, তারা যদি স্বতঃস্ফূর্তভাবে কাজ না করতে পারেন, তাহলে গণতন্ত্র কতটুকু তাদের গণতন্ত্র কতটুকু সুষ্ঠুভাবে আমাদের এখানে থাকবে, একটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে এলিগেশন মণ্ডল সভাপতি থেকে করা হচ্ছে যে রতন দাস এবং শুভাশিস গাঙ্গুলি সহ আরো কয়েকজনের বিরুদ্ধে ৬-৭ জনের কথা উনি উল্লেখ করেছেন, ওনারা একজনকে আহত করেছেন বলে উনি অভিযোগ করেছেন। সেটা রাজ্যের মানুষ যারা আপনারা রয়েছেন ওনারা ওনাদের অভিযোগ করেছেন, বামফ্রন্টের থেকে অভিযোগ করেছে, কিন্তু আমাদের ক্যামেরায় আমরা দেখতে পেয়েছি যে রক্তাক্ত হয়েছেন রতন দাস, রক্তাক্ত হয়েছেন শুভাশিস গাঙ্গুলি সহ আরো কয়েকজন। এখন বিচারের ভার থাকবে জনগণের উপর। আপনারা যারা জনগণ যারা রয়েছেন, সেটা আপনারা চিন্তা করবেন যে আজকের যে ঘটনা সংঘটিত হয়েছে দক্ষিণ জয়নগর এলাকায়, এই ধরনের ঘটনাকে আপনারা কিভাবে নিচ্ছেন। আমার এই আলোচনার নিচে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের মতামত দেবেন, কারণ বিজেপি বলেছে যে সেখানে ৬-৭ জন এবং রতন দাসের নামও বলা হচ্ছে, শুভাশিস গাঙ্গুলির নামেও বলা হচ্ছে যে ওনারা আহত করেছেন ওনাদের এক পার্টি কর্মীকে। সেটা আপনারা কিভাবে দেখছেন? এলাকার জনগণ যারা রয়েছেন আপনারাও বলবেন যে এই ধরনের ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন। কিন্তু যেটা আজকে আমরা পরিলক্ষিত করতে পেরেছি যে আগরতলা শহরের বুকে, যেটা হচ্ছে ৭ নম্বর বিধানসভা কেন্দ্র, সেখানে আজকে ওই এলাকারই একজন এককালের সাবেক বিধায়ক, উনি দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রমণের শিকার হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। বর্তমানে উনি সেই সময় জীবিত ছিলেন, চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আমরা সেটা লাইভ সম্প্রচার আপনাদের জন্য করেছিলাম। আপনারা মণ্ডল সভাপতির বক্তব্য শুনবেন আমার এই অনুষ্ঠানের পর। মণ্ডল সভাপতি কি বলেছেন, কারণ মণ্ডল সভাপতিকে আমরা সে সময় পাইনি। আপনারা সবটা বিষয় কিন্তু লাইভ সম্প্রচার দেখেছেন, তাই আমি বামফ্রন্টের বক্তব্য তুলে ধরছি না। আমি এই মুহূর্তে মণ্ডল সভাপতি কি বলেছেন এই বিষয়কে সামনে রেখে, এবং কার কার বিরুদ্ধে উনি অভিযোগ করছেন, কেন করছেন, কি বললেন উনি, সেটা আপনারা একবার শুনুন দর্শক বন্ধুরা। অ্যাকচুয়ালি আমিও আরেকটা মিটিংয়ে ছিলাম, ওইখান থেকে আমি খবর পাই যে জয়পুর দক্ষিণ চমনিতে ওদের মধ্যে কোনো একটা সভা বা কি আসলো কইতে পারি না ঠিক, কিন্তু আমাদের এই যুব মোর্চার বুথ সভাপতি একজন রাজু রয়, উনি এবং ওনার একজন কাম থেকে বাড়িতে ফিরতে আসতো, ওনাকে বাড়িতে নামাই দিয়ে জন্য আইতে আসলো, তখন ওনার উপর অতর্কিত হামলা করে। পরে জানতে পারি যে ওইখানে যেটা জয়পুর টমটম সিন্ডিকেট আছে ওদের সাথে এই সভা নিয়ে কোনো একটা বিবাদে যায় ওরা, এবং ওইটা থেকে আমাদের যে যুব মোর্চার ভাই রাজু রয়, ওনার উপর অতর্কিত হামলা, উনি এখন জীবিত অ্যাডমিট আছেন। তো আগামী সিরিয়াস, তো আগামীকাল কিছু কী হয় এটা বলতে পারছে না, কিন্তু সিরিয়াস অবস্থা, এখন জীবিত উনি ভর্তি আছেন। তারই প্রতিবাদে এলাকাবাসীরা সব মায়েরা বোনেরা মিলে আজকে ওনাদের নামে যারা যারা এই রতন, আমাদের যে এক্স এমএলএ রামনগরের সিপিআইএমের রতন দাস, শুভাশিস গাঙ্গুলি এবং এক্স কর্পোরেটর, প্রাক্তন কর্পোরেটর সুভাষ দাস, ওনাদের নেতৃত্বে এই আজকের এই অতর্কিত হামলা আমরা তীব্র প্রতিবাদ জানাই, এবং আইনের মাধ্যমে ওদের যাতে শাস্তি হয় তারই আশা রেখে আমরা পশ্চিম থানায় এসপি সাহেবের কাছে কমপ্লেইন জানাই এবং এফআইআর দিয়ে দেয়। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন ৭ রামনগর কেন্দ্রের যিনি মণ্ডল সভাপতি রয়েছেন, ওনার বক্তব্য আপনারা শুনেছেন। এখন বিচার আপনারা করবেন, ঘটনা কি হতে পারে, আদৌ কি রতন দাস, শুভাশিস গাঙ্গুলি ওনারা কি আদৌ এই কাজ করতে পারেন, নাকি মণ্ডল সভাপতি যে অভিযোগ করছেন ওনাদের বিরুদ্ধে সেটা সঠিক হতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের উপর, বিচারের ভার আপনাদের উপরই থাকবে। আজকে এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা অবশ্যই মৃণালিনী এন। নমস্কার।